দর্শক, সবজির বাজারের খবর জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, আজকে সবজি বাজারের দর কেমন দেখছেন? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু মাদারীপুরের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু কাঁচা শাকসবজি যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটা কম রয়েছে। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতিটি কাঁচা সবজি তে প্রায় 10 থেকে 20 টাকা কেজি প্রতি কমেছে বলে যে আমাদেরকে ক্রেতারা বলেছে। বিশেষ করে পটল এবং অন্যান্য যে শাকসবজি এই এই সময় যে শাকসবজিগুলো বাজারে পাওয়া যায় এই প্রত্যেকটি কেজিতেই কিন্তু 10 থেকে 20 টাকা কমেছে। তবে বৃদ্ধির তালিকায় রয়েছে ভোজ্য তেল, যেগুলো আসলে প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে ক্রেতারা বলেছে। বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, ভোজ্য তেলের চাহিদা ব্যাপক থাকার পরেও কিন্তু সরবরাহ করতে পারছেন না, যে কারণে যে তেল বোতলজাত পণ্য তেল অর্থাৎ প্রতি লিটার বিক্রি হতো আগে 175 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকা। অর্থাৎ কেজি প্রতি কিন্তু 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে চালের দাম কিন্তু বর্তমানে অনেকটা কমে গেছে। অর্থাৎ 25 কেজির যে চাল আগে বিক্রি হতো 1900 থেকে 2000 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 1800 টাকা। অর্থাৎ প্রতি 25 কেজির বস্তায় কিন্তু 100 থেকে 120 টাকা হারে কমেছে। এবং অন্যান্য যে কাঁচা সবজি সেগুলো কমার তালিকায় রয়েছে। তবে মশলা জাতীয় যে অন্যান্য সবজি, বিশেষ করে এলাচ, লবঙ্গ, অন্যান্য যে মশলা জাতীয় দ্রব্য, সেটির দাম কিন্তু অনেকটা স্থিতিশীল অবস্থা রয়েছে বলে আমাদেরকে যেটি ক্রেতা বিক্রেতা বলেছে। তো এজন্য আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের জন্য বারবারই ক্রেতা বিক্রেতাদের পক্ষ থেকে বলা হয়, সেটি জোরদার করা হলে বাজারের এই দরদাম ঠিক থাকবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজি বাজারের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।